জ্যৈষ্ঠ মাসে গেমে টক মিষ্টি আমে আমি খেলাম আমের জুস। কাঁচা কাঁচা আমের জুস খেতে কিন্তু দারুণ, আমি খুবই ভালো খাই। আর আমটা যেহেতু আমার মা পাঠিয়েছে, তো আমার কাছে খেতে তো আরও অসাধারণ, মায়ের হাতের ছোঁয়া যেন লেগে আছে। মা এর আগে আমাকে পাকা পাকা আম পাঠিয়ে দিয়েছিল, তো মাকে বলেছিলাম যে মা আমার জন্য একটু কাঁচা আম পাঠালে ভালো হতো। যেই কথা সেই কাজ, আমার মা আবার সেই কাঁচা আমগুলো আমাকে পাঠিয়ে দিয়েছে। মায়ের মন, মাকে কিন্তু বলতে হয় না, ভালো থাকলেও বলতে হয় না এবং খারাপ থাকলেও বলতে হয় না। মা তার সন্তানের মুখ দেখেই সবটা বুঝে নেয়। এটাই হচ্ছে মা বাবা। পৃথিবীর যার যার কাছে তার মা হচ্ছে শ্রেষ্ঠতম মা। আমাদের যত আবদার সব মায়ের কাছে, আমাদের রাগ অভিমান সব মায়ের সাথে। মা শুধু আমাকে আম পাঠিয়ে দেয়নি, সাথে দিয়েছে তাজা তাজা বরবটি এবং কচুরলতি। খেতে খুবই সুস্বাদু হবে। আজকে আম দিয়ে আমি চিন্তা করছি একটু জুস বানাবো। আমার মেয়ে যেহেতু জুসে খুবই পটু, জুস বানানোর জন্য কাঁচা আমগুলো থেকে আজকে চিন্তা করছি আমরা একটু জুস খাবো। আমার মেয়ে জুস খুবই ভালো বানায়, সে যে জুসই হোক না কেন। তো ও আবার কাঁচা আমের জুসটা ও খুবই পছন্দ করে। তো আমগুলো আমি কেটে দিলাম যাতে মেয়ে একটু জুস বানাতে পারে। কাটাকাটি অতটা পারে না, ছোট্ট মানুষ তো, জুসটা একটু ভালো বানায়। তো আমি চিন্তা করলাম কাঁচা মরিচ, কাঁচা আম, চিনি, লবণ দিয়ে জুসটা বানালে অনেক অনেক টেস্টি হয়। সাথে যদি থাকে ধনিয়াপাতা, তো আমাদের বাসায় তো আজকে ধনিয়াপাতা নাই, তো এগুলো দিয়েই আমাদের এই জুসটা বানাতে হবে। মা যেখানেই থাকুক না কেন, আপনার মা কিন্তু আপনার জন্য সব সময় চিন্তা করে। আপনি ভালো আছেন খারাপ আছেন এটা আপনার মুখ দেখেই সে বুঝতে পারে। এই কথাটা আপনি বুঝবেন যখন আপনার নিজের সন্তান হবে। আপনার মা আপনাকে কিভাবে ভালোবাসছে এটা আপনার তখন অনুভূতি হবে যখন আপনি আপনার সন্তানের মা হবেন। হয়তো তখনই আপনার এই উপলব্ধিটা হবে। মেয়েকে জুস বানাতে দিলাম, মেয়ে কিন্তু জুস বানিয়ে আমার কাজটা অনেক এগিয়ে দেয়। তো মেয়ে জুস বানানোর জন্য সব কিছু নিয়ে নিল। মেয়েকে আবার বলে দিতে হয় না, ও একা একাই খুবই পারদর্শী। যা যা প্রয়োজন হয় ও নিজেই নিয়ে নেয়, আবার সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখে। মেয়ে মানুষ তো একটু গুছানো তো দরকার আছে, তো মেয়েটুক পারে গুছিয়ে নিতে পারে। তো তৈরি হয়ে গেল কচি মেয়ের হাত দিয়ে কাঁচা আমের জুস। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।